অনেক রাত হলো। রাত হলো মানে তো দিনের বেলায় তুমি পাজামা পরে রাস্তায় বেরোতে পারে না এমনটা তো না। অনেক বৃষ্টি হলে ঘাসের নিচে যে জল জমে যায় সেটা কিন্তু পাকিস্তানের উগ্রপন্থীর গুলিতে হিন্দুর রক্ত না। জাতীয় পতাকা ধরে ঝোলা যায় না, পতাকা যখন ওড়ে তখন ওড়ে। তার ধরে একটা আশ্রয় যদি ঝুলতে চায় সে পড়ে যাবে অথবা পতাকা ঝুলে যাবে। আজকে তোমার বিচি ঝুলে যাবে যখন, সেখানে কি কোনো আশ্রয় ঝুলতে পারবে? এই ব্যাপারটা বুঝতে হবে। এখন পতাকা মানে দেশের পতাকা, পতাকা ধরে তো ঝোলার কোনো তুমি অসম্মান করতে পারো, তাই বলে না। যেসব করায় বিচি আছে তাদেরকে যেমন বিচি করা বলে, সেরকম সিকিমে একটা খেচি পেয়ে লেগ আছে, ওটাই কিন্তু সব পরীরা গিয়ে খেছে এমনটা ভেবো না। হ্যাঁ, যেরকম কামানের যে গর্ত থাকে না, তার সাথে তোমার পোলের গর্তের কোনো মিল খুঁজে পাবে না, দুটো দুরকম। এই যেমন ধরো আকাশে যে ক্ষেপণাস্ত্র উঠছে তাই দেখে যে তুমি খেপে যাবে, তোমার বাবা খেপে যাবে, তোমার ঠাকুরদা খেপে যাবে, তার কোনো মানে নেই। ক্ষেপণাস্ত্র আর তোমার খ্যাপার মধ্যে একটা সূক্ষ্ম ক্ষীয়র মিল আছে, কিন্তু দুটো আলাদা। যেমন ধরো তোমার ডান কাঁধে ব্যথা হলে তুমি ডানপন্থী হয়ে গেছো, এ কথাটাও ঠিক না। বাম কাঁধে ব্যথা না হলেও তুমি বামপন্থী হতে পারো। যেমন কৌটিল্য না পড়লেও তুমি অর্থনীতি সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে পারো। তোমার ধরো অর্থ নেই, তোমার কোনো নীতিরও বাড়াই নেই, কিন্তু তুমি একজন অর্থনীতিবিদ হতেই পারো। এই ব্যাপারটা বুঝতে হবে। মাটির মধ্যে গর্ত খুঁড়ে সজারুরা থাকে, আর কচ্ছপরা যে পুকুরের ধারে চলে আসে মাঝখানে তরঙ্গ তৈরি করলে, তার সাথে কিন্তু যুদ্ধ বিমান তুমি কোনটা দিয়ে কোনটাকে মারবে, কাঁধে তুমি কি লাগিয়ে যুদ্ধ বিমানকে গুলি করে নামাবে, এটার কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, সম্পর্ক যদি থাকে ঘাসের বীজের সাথে তোমার বীর্যপাত, এই জিনিসটা খুব কাছাকাছি। তোমার দুটোই বীজ তো, এখন এই বীজের থেকেই তো বিষ তৈরি হয়, জীবনের অমৃত আর জীবনের বিষ, জীবন আর মৃত্যু। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এখন আমি শুয়ে আছি বলেই না যে তুমি বসে আছো এটা সত্যি। আবার ধরো কম্বলের তলায় আমি নগ্ন কিনা তার মানে এই নয় যে তোমার পুটের ফুটোয় এখন কোনো জীবাণু আছে কিনা সে ব্যাপারে তুমি একটা পেপার লিখে জমা দিতে পারবে ইউনাইটেড নেশনে। ইউনাইটেড নেশনের পোড়ে লাঠি তুমি যেদিন মারতে পারবে সেদিন কিন্তু তোমার পোঁত খুঁজে পাবে না। এই ব্যাপারটা বুঝতে হবে। ওদের পোড়েও ফুটো আছে যেমন তোমার পড়ে আছে, কিন্তু তার মানে এই না যে এলওসির সাথে পোড়ের ফুটোর কোনো সম্পর্ক নেই। এলওসির যে ওটাই তো পোড়ের ফুটো। হ্যাঁ, লাইন অফ কন্ট্রোল, তোমারও দুই পদের মাঝে যে লাইন আছে ফুটো আছে সেটাই লাইন অফ কন্ট্রোল হিসেবে গণ্য করা হয়। এখন কন্ট্রোলের সাথে কিন্তু রেশনের কোনো সম্পর্ক নেই, রেশনেও কন্ট্রোলে খাবার দাবার দিচ্ছে অনেকে বলে। এখন চে গেভারার ব্যাপারটা ভারাক্রান্ত লাগে চেয়ে থাকতে থাকতে অনেক সময়, কিন্তু এই ভারাক্রান্তের সাথে তোমার আক্রান্ত হওয়ার সম্পর্ক খুবই কম। যেমন ক্যালকুলাস তোমাকে না পারলে কেউ যে কেলাবে তার কোনো মানে হয় না, আর কেউ কেলালে যে তুমি ক্যালকুলাস করতে পারবে তারও কোনো মানে হয় না। কিন্তু সাবমেরিনের সাথে ক্যালকুলাসের যে সম্পর্ক সেটা কিন্তু ক্যাপ্টেন হ্যাডাকও জানে না।
ক্যাপ্টেন হ্যাডকের সাথে বিয়াঙ্কা ক্যাস্টাফিওরের যে প্রেমটা ছিল সেটা কিন্তু কখনো চোদাচুরির লেভেলে যেতে পারেনি। বিয়াঙ্কা এতটাই খেপাটে হয়ে গান গাইত আর হ্যাডক মদ খেত, ওরা দুজনে মিলে একসাথে কখনো পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করতে যেতে পারেনি। কিন্তু তাই বলে কি তোমার হুলো বেড়াল কখনো ডাকে না? হুলো বেড়াল 100 বার ডাকবে, 108 বার ডাকবে, 786 বার ডাকবে, কিন্তু তাই বলে তুমি কখনো রেইন পাইপ বেয়ে প্রেমিকাকে গান শোনাতে জুটতেই পারবে না। ওটা তোমার হুলো বেড়াল পারতে পারে, তার মিনিস্টারে দেখা করছে, কিন্তু তুমি এটা পারবে না। তুমি ফিল্ম টিমে দেখতে পারো এইসব বালপনা, কিন্তু তোমার বাল থাকলে যে তুমি বালপনা করতে পারবে তার কোনো মানে নেই। হ্যাঁ, এই যেমন আমি পড়ে আছি বলেই তো ঘুমোতে পারছি না, আর অসুস্থতার ভান করছি বলে যে অসুস্থ হয়েছি তার কোনো মানে নেই। আম গাছে একটা ছারপোকা বেয়ে উঠছে বা একটা মাকড়সা উঠছে ঘন পাতার মধ্যে দিয়ে, সেটা যে দৃষ্টিনন্দন বিষয় তার সাথে বরাহনন্দনের কোনো সম্পর্কই নেই। বরাহনন্দন যখন আর্মিতে যোগ দিয়ে মানুষ মারবে তখন কিন্তু পিএম তাকে থামাতে পারবে না। আজকে 5-6টা বরাহ বা বরাহনন্দন আর্মি চিফ হয়ে গেলে যুদ্ধ বেড়ে যাবেই। তখন তুমি তাকে রাম নাম করে জয় শ্রীরাম বিশ্রীরাম এসব কিচ্ছু করে থামাতে পারবে না। তখন রাম নাম সার্চ হওয়ার অপেক্ষায় একটা সাদা চাদর যখন মিল থেকে তৈরি হবে তখন ওই মিলের কটনের সাথে তোতনের বাবার দেখা হবে। তোতনের বাবা কটনের বাবাকে এক থাপ্পড় মারতেও পারে, কিন্তু তার জন্যে তোমার গালে 5 আঙুলের দাগ পাকিস্তান মেরেছে না তোমার দেশের প্রধানমন্ত্রী মেরেছে, আর তুমি সেনাবাহিনীতে আছো না কমিক্সের বিচিত্র কাহিনীতে, সেটা সলভ করতে কিরিটি আর শার্লক হোমস, আর ধৈর্যটি প্রসাদ আর ব্যোমকেশ একটা চৌবাচ্চায় ঢুকে তোমার ধরো 3 হাত জলের নিচে বসে ভাবলেও কিচ্ছু করতে পারে। কিরিটি তো শার্লক হোমসের পোদ মেরে দিতে পারে যখন তখন, কিন্তু শার্লক হোমসের যে পাইপটা দিয়েছো ওই পাইপটা যদি ব্যোমকেশের পরে ঢুকিয়ে দেয়, ব্যোমকেশ আর অজিত দুজনে মিলে কিন্তু শার্লক হোমসের একটাও বাল ছিঁড়তে পারবে না। টুপিটা নিয়ে পালানোর চেষ্টা করলেও ওই টুপি মাইকেল জ্যাকসনের মাথায় ফিট করানো যাবে না কখনো। মনোয়াক না ক্যাটওয়াক এটা আজ পর্যন্ত শার্লক হোমসের বাবা ধরতে পারেনি। আর ওই তোমার এরকুল পোয়ারোরও কোন সার, ওসব কেউ করতে পারে না। মনোয়াকের সাথে খুনোয়াকের একটা মিল আছে। খুন করতে করতে যেভাবে হেরে যায় সেনাবাহিনী বা অমর চিত্র কাহিনীতে একটা কেউ অথবা এই বর্ডারের পাশের লোকজন, ওটাকে তুমি ওই এক্সপোনেনশিয়াল সিরিজ দিয়ে মাল্টিপ্লাই করে ফিবোনাসি সিরিজে হাসতে পারো। ধরো তোমার অনেক হাসি হচ্ছে, থামছে না, এরকম অবস্থায় তুমি একটা ফিবোনাসি সিরিজে সাইন কার্ভের মতন মাথা দুলিয়ে হাসতে পারো। কিন্তু সেই হাসিতে যদি তোমার নাক থেকে কিছু না বেরোয় তুমি কিন্তু ডিসকোয়ালিফাইড। হাসির অলিম্পিকে তোমাকে গায়ে লাঠি মেরে বের করে দেবে, তুমি জীবনেও পারবে না একটা হাসির অলিম্পিকে গিয়ে একটা কি জানো প্যাডেল বোটে চাপলেই কিন্তু মেডেল পাওয়া যায় না। প্যাডেল বোটে আমিও চেপেছি, কিন্তু প্যাডেল বোট যখন তুমি চাপছো তোমার পাশে কেউ মিনি স্কার্ট পরেই বসুক আর শাড়ি পরেই বসুক, সে তোমাকে কদিন পরে ছেড়ে যাবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওই জন্যই জলে কখনো হ্যান্ডেল মারতে যাবে না। এই ব্যাঙ জলে হ্যান্ডেল মেরে
শুক্রাণু ফেলে যায়, তুমি ছোটবেলায় পড়েছো হয়তো, কিন্তু তুমি তো ব্যাঙ না, তুমি চ্যাং হতে পারো, কিন্তু ব্যাংকে কপি করার চেষ্টা করো না। এক কুমার শানু যদি গাইতে পারে মাইকে নিয়ে ফলস গান, মানে ধরো আগে গিয়ে রেখেছে আর তারপরে লিপিং করে যখন স্টেজে উঠে চেঁচাচ্ছে, তখন একমাত্র তুমি হ্যান্ডেল মারতে মারতে একটা মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়ে পাকিস্তানকে অ্যাটাক করতে পারো। এছাড়া বাংকারে ঢুকে তুমি ট্যাঙ্কার বা যা কিছুই রচনা করো, ওটা কিন্তু বিভূতিভূষণের সাথে যাবে না। বিভূতিভূষণ যে র্যাডিক্যাল ছিলেন, লেফট র্যাডিক্যাল, সেটাই কেকেজি চায়ের দোকানে জানে, আর কেকেজি লোকটা একদম সুবিধের না। তাই বলে তুমি যে সুবিধের না হলেই কেকেজির মতো মহা আঁচল হয়ে যাবে, এরকমটা কিন্তু তুমি ভাবতেই পারো না কখনো। ভাবতেই পারো, কিন্তু সে ভাবনার কোনো ভ্যালুও নেই। ভ্যালুও থাকতে পারে, কিন্তু সেসব ভ্যালু মাঝে মাঝেই পড়ে যায় শেয়ার মার্কেটের মতন। বৃষ্টির ফোঁটার সাথে বীর্যপাতের তো কোনো মিল নেই, কিন্তু পতাকার সাথে তোমার পাতকুর একটা হালকা চালে মিল আছে। যেমন সবুজ ঘাসের দেশ যখন সে চোখে রাখে, তখন তার চোখে ছানি থাকতেও পারে, ছানিকে মতিয়াবিন বলে বলে মতি কুকুরের সাথে তার কোনো মিল নেই। তুমি মতি কুকুরের চোখে ছানি খুঁজতে গেলে কিন্তু তুমি কখনো পাবে না। ছানি, পানি, ছাঁকনি, চায়ের এসব কিছুই খুঁজে পাবে না। ওর থেকে অনেক ভালো তুমি দেওয়ালে যদি টাকা খোঁজো, হ্যাঁ তুমি টাকা খুঁজে পেবে। অপার ডিলডোর মধ্যে টাকা খুঁজে পেতে পারো, কিংবা খ্যাপার একতারার মধ্যে তুমি 2 টাকার একটা কয়েন খুঁজে পেতে পারো। 2 টাকার কয়েন না পেলে 2.5 টাকার কয়েন। তুমি অর্থমন্ত্রীকে বলতে পারো যে এত নিরর্থক ব্যাপারটা কেন ঘটছে। যেমন আমি স্বপ্নে দেখছিলাম, আমি স্নান করতে গেছি, হ্যাঁ, ফোনের স্ট্যান্ডে যে ফোন লাগানো হয় না, হ্যাঁ, ফোনে মানে ক্যামেরার স্ট্যান্ড, সেখান থেকে জল পড়ছে বেশ শাওয়ারের মতো। এইটার সাথে টুইন টাওয়ারের কিন্তু কোনো মিল নেই। আর এই যে এক্কা গাড়ির সাথে যদি গাধা বেঁধে দেওয়া হয়, তাহলে কিন্তু এক্কা গাড়িকে টেক্কা গাড়ি বলা যাবে না। এক্কা গাড়ির সাথে এরোপ্লেন বেঁধে দিলেও তুমি আজকে এক্কা গাড়িকে আকাশে উড়াতে পারবে না। এক্কা গাড়ি মানে তুমি পায়েস রাখলে পিঁপড়ে আসবে। জয় গোস্বামীর পায়েসে কিশমিশ পিঁপড়ে আছে, কিন্তু তার দাড়িতে তাই বলে সেটা খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না। এই কারণেই বাংকারের সাথে তোমার এই কাকার ছেলের কোনো মিল পাবে না, কখনো দিন পাবে না। উট পাখি ওড়ে না, হ্যাঁ, কূটনৈতিক চালেও সরকার পড়ে না। জানো না তুমি, এসব বলতে চাইনি, কিন্তু ঘুমের মধ্যে কিছু বলি অনেক সময় বুঝতে পারি না। কালকে তো একটা অদ্ভুত রকমের রোলার স্কেটিংয়ে চলেছি, তারপরে সে চলছে দেশকাল পেরিয়ে বর্ডার লাইন ফাইন মুছে গিয়ে অদ্ভুত রোলার স্কেটিং। তারপরে একটা পাহাড়ের উপরে উঠে নদীর ওপর ভেসে মেঘের ওপরে টক্কর খেয়ে বো বো করে 3 পাখি কোন একটা যেন ডিফারেন্ট আর একটা মহাকাশে উড়ে গেলাম না, গ্যালাক্সিতে গিয়ে একটা এত বিশাল কঙ্কালের ওপর পড়লাম। ওটা বোধহয় পাকিস্তানের কঙ্কাল হবে, দেশটাই মারা গেছে কঙ্কাল, অথবা আমার স্বপ্নের লাশের কঙ্কাল।
ভালো করে বুঝতে পারলাম না, তাই বলে এখন আমি হতোদ্যম হয়ে গেছি তা না। আমি চূড়ান খেয়ে চ্যবনপ্রাশ পরে লাগিয়ে রামদেব বাবার মতন কথা বলার চেষ্টা করছি, কিংবা যে কোনো বাবা হতে পারে, বাবা না হোক কম করে ছোটখাটো হতেই পারে। হ্যাঁ, না হলে কি আর আলাস্কা দ্বীপপুঞ্জে একটা ঘর করে রাখি, সেখানে তোমাকে ডিনার করতে ডাকি, 35টা না 535টা মোমবাতি তোমার পড়ে যাওয়ার চেষ্টা করি কখনো? আমি কি আজারবাইজানে তোমাকে টাইপ লাগাতে গেছি গলায়? কখনো যাইনি। তোমাকে কুত্তার পোশাক লাগাতে গেছি গলায়, বেল্ট? আমি কখনো এটা করিনি। আমি একমাত্র তোমাকে তিব্বতের গুহায় লামপট্র করতে ডেকেছিলাম, তাও 2000 সাল আগে। সেখানে তুমি সময় মতো আসনি বলে আবার এই জন্মে আসছে হলো, কিন্তু তার মানে এই নয় যে তোমার সাথে আমি এবার আর যাবো না শ্রীলঙ্কায় একটা গ্রিন চিলি দেখতে। হ্যাঁ, অথবা যেতেও পারি। ওই গান গাইছিল তখন সব তরুণীরা প্যান্টি ছুঁড়ে মেরেছিল, তোমার দিকে কোনো তরুণী যদি প্যান্টি ছুঁড়ে মারে তাহলে তুমি গায়ক হয়ে যাবে, এটা কিন্তু একদম কনফার্ম ব্যাপার। তাই বলে তুমি জোর করে কাউকে উৎসাহ দিতে পারো না। আজকে সজনে ডাঁটা তুমি যখন চিবোচ্ছ, তার মানে তো এই নয় যে তোমার মধ্যে একটা যৌনভাব জেগে উঠেছে। তুমি সজনে ডাঁটা চিবিয়ে ছিবড়ে ফেলছো যখন, তার মানে এই নয় যে তোমার মধ্যে খুব ত্যাগ এসছে। ত্যাগ আসতে গেলে তোমাকে আজকে ট্যাগ করতে হবে ফেসবুক ফেসবুকে, তোমাকে বুকে হোক পরে হোক মাথায় ট্যাগ না করলে তোমার ত্যাগের ভাব যাবে না। কার্গিল থেকে শিকাগো আর হারগিল থেকে বিকানো, না না এই বিকানিরের কথা বলছি। বিকানিরে একটা দুর্গ আছে, সেই দুর্গের সাথে কুর্গের একটা মিল আছে। কুর্গে মানে যেন কুর্গ আর কি, ওখানে কফি গাছ পাওয়া যায়, নানান নেশার জিনিস পাওয়া যায়। সেটা একটু ভালো করে মাপতে পারেনি কোনো ফ্যাক্সোমিটার গ্ল্যাক্সোমিটার এসব কিছু দিয়ে। আজকে যেমন ধরো তোমার গোপনাঙ্গের দৈর্ঘ্য মাপার জন্যে যে জিনিস তুমি ফিজিক্সে পড়েছো, প্র্যাকটিক্যাল করেছো 11-12 থাকছে, তা দিয়ে তুমি মাপতে পারোনি, তোমার শিক্ষকের গোপনাঙ্গ মাপতে পারোনি। এই কারণে পাকিস্তানের ওই তোমার কামান বা গোপনাঙ্গ, এটা স্লাইড ক্যালিপার সেসব দিয়ে তো মাপা যায়নি, ওই জন্য বিস্ফোরণের অপেক্ষা করতে হচ্ছে তার ব্যাপারটা মাপার জন্য। কিন্তু তার মানে এই নয় যে অক্টোপাসের 8টা সুর নেই। আর অক্টোপাস আর এই যে মাকড়সা, এরা যে আহ্লাদে 8খানা হয়ে আসে, এই ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে তো কম করে 16খানা হতেই হবে, অথবা 716, 216, 364, 1064, এর সাথে আবার 1084কে গুলিয়ে ফেলোটা। 1084 বাবা ছিল না, এটা মনে রেখো তুমি সবসময়। হ্যাঁ, একা ছিল 1084 মা। আর অরণ্যের কোনো গধূলি হয় না, অরণ্যের দিন রাত্রি হয়, এটা মানিকদা জানতেন। এই তো মানিকদার বার্থডে গেল 2 দিন আগে। আর এই মানিকটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় যমজ ভাই না। কে? কোনো বোকাচোরা যদি তোমায় ফোন করে তখন কিন্তু তুমি হ্যালো মারা বলতেই পারো, কিন্তু রাষ্ট্রপতি তোমাকে ফোন করলে
তোমাকে কিরে বোকাচোদা বলতেই হবে। এটা সংবিধানে লেখা নেই, কিন্তু তা বলে তোমার একটা কর্তব্যবোধ না থাকলে তো তুমি নাগরিকই না। আজকে নাগরিক অবস্থায় তুমি কম্বলের নিচে নগ্ন জাতীয় পতাকায় মুড়ে আছে তোমার বাড়া, এটা বিতর্কের বিষয়। কিন্তু এটার জন্যে তুমি এই বিতর্ক করে যে শান্তির জন্য নোবেল পাবে, এটা বিশ্বাস করাটা মানবিকভাবে অপরাধ এবং অনৈতিক। হ্যাঁ, আজকে বর্ডার লাইনের উপর তোমার যখন মৃতদেহ পড়ে থাকবে, তখন যে শকুনটা তোমার পড়ে ঠোকরাবে, সেই শকুন তোমার পড়ে থেকে পোকা ঠুকরে খাবে না মাংস ঠুকরে আনন্দ পাবে, সেটা তার শকুনাধিকারের মধ্যেই পড়ে, এমন সে যে দেশেরই শকুন হোক। হ্যাঁ, তখন তাকে ঘিরে তোমার রাষ্ট্রপ্রধানের শকুন মিলবে। শকুন মিলা বলে না। হ্যাঁ, এখন যে যুদ্ধ বাড়ালে তোমার মধ্যে যে শকুন মিলবে, সেই কোন শকুন বুঝতে পারছো তুমি? সেই শকুন দেখে তুমি তখন চিল করবে, শকুন দেখে তুমি চিল 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 করবে। আর কাকের সাথে ফাঁকের যে প্রচণ্ড মিল, তার জন্যে নোবেল দিয়েছিল এই হারামি ইউনুসকে। হারামি ইউনুস এই কাকের সাথে ফাঁকের মিল বলে একটা নোবেল প্রাইজ পেয়েছিল। তার সাথে কিন্তু রুবেল ভাইয়ের কোনো মিল খুঁজতেছেও না। রুবেল ভাই এই কক্সবাজারে যেদিন মিয়ানমারের সেনাবাহিনীর কাছে থাপ্পড় খেলো, সেদিন কিন্তু সে নীল রঙের জিন্স পরেনি, ওই জন্য প্রবলেমটা হয়েছিল। সে একটা অদ্ভুত অন্য রঙের জিন্স পরেছিল, ওটা দেখে সন্দেহ হয়। এই জন্যে এটা ভাবা অন্যায় যে সাগরের জলে লবণ আছে, তোমার বাথটাবের জলে 2 চামচ গুলে দিলে বাথটাবকে তুমি মহাসাগর বলে ডাকতে পারবে, কখনো পারবে না। আর সাবান মাখলেই তুমি হলিউডের নায়িকা হয়ে যাবে না। সাবানে অত ফেনা করে তুমি বাথটাবে যদি 1000 ঢুকে বসে থাকো, তোমার সর্বাঙ্গ ঢাকা যাবে না। তুমি 1000 ফেনা করো, তোমার ওই বিশ্রী পোদখানি দেখা যাবে। তুমি চেষ্টা করে দেখো ক্যামেরা লাগিয়ে, সর্বাঙ্গে ফেনা লাগিয়ে, তুমি কখনো ঢাকতে পারবে না। তোমার সে বিশ্রী নিতম্বখানি কুশ্রীভাবে দেখা যাবে। তুমি তো হলিউডের নায়িকা না, না, তুমি তো এই হনলুলুর গায়ক। বুঝতে হবে, হনলুলুর গায়কের সাথে কিন্তু শচীন কর্তা কখনো ডুয়েট গাইতেন না। উনি যেভাবে ফোককে নিয়ে গান করেছেন, তার সাথে আলতামিরার গুহাচিত্রের একটা হালকা মিল আছে। কিন্তু তাই বলে ইনকা সভ্যতা, এই পেরু ব্যাপারটাকে কিন্তু তুমি একটা পেরেস্ট্রোইকার সাথে গুলিয়ে ফেললে খুব প্রবলেম হবে। হ্যাঁ, তারপর ধরো এই যে দেওয়ালে যে তোমার গণেশের ছবির ক্যালেন্ডার, ওইখানে অমাবস্যা গতে 3:14 যখন লেখা থাকে, তার মানে কিন্তু এই নয় যে তুমি চোদাচুদি করতে উৎসাহিত হয়ে যাবে ওই ক্যালেন্ডার পরে। গণেশের সাথে নেসকাফের কোনো মিল নেই। ওর থেকে তুমি ফার্নেসের মধ্যে যে আগুন থাকে, সেই আগুনে যদি তুমি বেগুন পোড়াতে পারো, তাহলে তোমার ঘরে ফার্নেস রাখতেই পারো। আর মহাকাশযান যখন উড়ে যায় না, তখন কিন্তু তাকে বোলতার মতো দেখায় না। এটা তুমি মাথায় রেখো। কখনো যদি বোলতা দেখো অথবা মহাকাশযান দেখো, আর মহাকাশযানের সাথে বলিউডের যে মেরি জান বলে, গানে টানে বলে না, ও মেরি জান মেরি জান, ওইটার একটা সূক্ষ্ম মিল আছে। হ্যাঁ, হ্যাঁ,
যেমন মৌমিতার সাথে সৌমিতার মিল আছে, পারমিতারও মিল আছে। তুমি এদের তিনজনকে নিয়ে একসাথে যখন ফ্যাসিনেট করবে তখন সেরাতে তোমার কিন্তু তেমন কিছু না হলেও কুচকুচ হতা হায়ের মতো হবে। তিনজন তো সবাই মিলে তোমার ট্রিপ দিতেও পারে। আর তো তোমার না হলে সেই জিব্রাল্টার প্রণালীর পাশ থেকে তুমি চলছো উকুলেলে হাতে নিয়ে, পরে গুজেছ কি একটা লম্বা গ্যাস পাইপ পৃথিবীর সভ্যতায় ছড়িয়ে যাচ্ছে। তোমার পর থেকে বেরোনো হাওয়া তাই দিয়ে চুলা জ্বলছে, তাই দিয়ে বেগুন পুড়িয়ে খাচ্ছে গর্বাচের নাতির সাথে ট্রাম্পের সেজ মাসি। আর তাই দেখে তোমার যুদ্ধ করতে ইচ্ছে করছে। এই তো গল্পটা, এছাড়া তো পৃথিবীর আর কোনো গল্প নেই। রোনাল্ড রেগানের দাদু বেগুন চাষ করছিল মাঠে, সে সময় ইন্দিরা গান্ধী গিয়ে গর্বাচেবের টাকে এঁকে দিল ভারতের ম্যাপ। এরকম অবস্থায় মিতেরো আর নওয়াজ শরীফ আসলো, এসে বলল উইনস্টন চার্চিলের চারপাশে 4টে চিল রাখা হবে, বিল ক্লিন্টনকে ফেলে দেওয়া হবে খালে বিলে। আর তখন ওই বোকাচোদা ট্রামটাকে ট্রাম গাড়ির ওই হুকে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এইটা শুনে তুমি যদি মনে করো যে তুমি স্পাইডারম্যান, নো ম্যান, নো ওয়ে। না তো তুমি স্পাইডার, না তো তুমি স্পাইডারম্যান। বিল ক্লিন্টনের বলে ঢুকিয়ে দেয়, যার কাউন্টার এফেক্টে তোমার বাবা তোমাকে ছাপ্পা মেরেছিল। গাড়ির চাবিটার ওখানে কোনো রোল ছিল না, ওটা মানিকদা লিখেছিলেন সমাজদারের চাবি গল্পে। এছাড়া মাছি ওড়ে, কিন্তু মাছির সাথে প্রপেলারের কোনো মিল নেই। হ্যাঁ, বোল্টার পাখায় যেরকম জ্যামিতি করতে পারো না তুমি, তোমাকে জ্যামিতি বক্সের খাতা নিয়ে বসতেই হয়, সেরকম তুমি আজকে কোমরে কিন্তু যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করতে গেলে তোমাকে পোঁদের এলওসিতে ফুটোয় ওই ও খুঁজতে হবে। তোমার এক পোঁদে এল আর এক পোঁদে সি করে মাঝখানে ও দিয়ে তোমাকে আজকে যুদ্ধ খুঁজতে হবে। এছাড়া আর তো কোনো মানে হয় না তোমার বেঁচে থাকার। আজকে যুদ্ধটা তোমায় যদি করতে হয় পোঁদের ফুটোয়, তোমাকে যুদ্ধটা করতে হবে। এই যে এখানে আলো নেমে আছে তো, আর কী সব বলছি নিয়ে ভালো করে বুঝতে পারছি না। আসলে তোমার সাথে বলছি মানে এই নয় যে তোমার বাবাকে এসব বলবো না। তোমার বাবাকে যেদিন বলবো সেদিন কিন্তু তোমাকে বলতে পারবো না, সেদিন তো তোমার ঠাকুরদাকে 2টো ছিলিম দেবো, ঠাকুরদাকে ছিলিম দেওয়ার পর আর তোমার সাথে সম্পর্কই থাকবে না। তার মানে এই নয় যে তোমার বার্থডেতে আমি বেলুন দেবো না। তোমার বার্থডেতে বেলুন দেবো, তোমার ঠাকুরদার বিয়েতে দিয়েছিলাম একটা ছড়ি হাতির দাঁতের, তাই দিয়ে তোমার বাবাকে কেড়িয়েছিল। তারপরে তো তোমার জন্ম হয়। এই ব্যাপারটা তোমার জন্ম রহস্য থেকে গেছে, কেউ জানে না। আজকে তোমাকে বললাম, কিন্তু ওই শুনে তুমি হ্যান্ডেল মারতে যেও না, পারবে না। খামোকা ব্যথা হবে হাতে। হ্যাঁ, আশা করি আমি ঘুমের পরে তুমিও ঘুমিয়ে পড়ো। দিন কি রাত সেটা বিষয় নয়, ঘুমিয়ে না পড়লে তুমি
স্বপ্নদোষের সাথী হতে পারবে না। স্বপ্নদোষ না হলে তুমি এলওসিতে পাকিস্তানকে কি করে খেলাবে? পোদের ফুটোয় হাত ঢুকিয়ে বলো তো। পোদের ফুটোতেই আছে তোমার ট্রিগার, তোমার টানতে হবে। তুমি শোনোনি গান গেয়েছিল জন হেনরি, ট্রিগার টানো জোরে, স্বপ্ন দেখার সাহস করো একদিন সকাল ভোরে, মারো মারো আজি যুদ্ধক্ষেত্রে, নম্র নেত্রে উঠতে বসতে গরমসের গায়ে ঝুলতে ঝুলতে যায় যে সকল মাছি মশা, তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পতাকায় এঁকে যাও জিঘাংসা তোমার। তুমি জিউস, তুমি হোমার, তুমি অ্যাগামেমনন, তুমি আকাশের কোণে দেখেছ গোপনে বিদেশিনীর চোখে কাজল লতায় কালি করে দিয়েছ তুমি। মন্দিরে মন্দিরে বাজছে ঘণ্টা, এমন সময় তোমার পোদের ফুটোয়। এই জন্য কেউ তোমাকে বলেছিলাম যে এই কবিতাটা তোমাকে খুঁজতে গেলে এনসাইক্লোপিডিয়া আমেরিকানায় তোমাকে কানামাছি খেলতে হবে, আর না হলে কোনো ভবিষ্যৎ নেই। কি সব বলছি বলা, তখন থেকে আমি ল্যাজ খেয়ে গেছি না, শরীরটা মানে বুঝতে পারছি না, কিন্তু কিছু বুঝতে পারছি। এইসব বলছি বলে তোমাকে এগুলো পালন না করে থাকতে পারবে কি তুমি? পালন করতে গেলে কিন্তু পালং শাক খেতে হবে না তোমাকে। পালঙ্কের শুয়ে তুমি অনেক কিছু পালন করতে পারো। এখন পালঙ্কের শেষ অঙ্কে কলঙ্কও থাকতে পারে। পালঙ্ক আর কলঙ্কের তো অনেক মিল আছে। এই নাটকের যেরকম অঙ্ক হয়, ওই অঙ্ক কিন্তু তোমার ক্যালকুলাসও না, অ্যালজেব্রাও না। হনুমানের ল্যাজও না। হনুমান চালিসার সাথে কিন্তু তোমার খালিসার কোনো মিল নেই। খালিসা কি মেলিসা, তার কোনো মিল নেই। কিন্তু হনুমানের লেজের সাথে তোমার এটা নিজের লেজের মিল আছে। দেখো পোদের ফুটোয় হনুমানের লেজ যদি তুমি ঢুকিয়ে দিতে পারো, তারা কিন্তু সেদিন আকাশের নক্ষত্রে তুমি দেখতে পারবে রামধনুর রং, আর পৃথিবীর অনেক অনেক দূরে কোনো এক গ্রহে তারা সেদিন তোমাকে মনে রেখে সেখানে একটা বিশাল রাষ্ট্রসভার ডিনারে একটা ছাড় পোকাকে জুতো দিয়ে পিছিয়ে মারবে। কি সব বলছি, কে জানে সারা কেন করবে। তাই বলে তুমি হ্যাঁচো করে ন্যাপকিনে মুছতে ভুলো না। ডাস্টবিনে ফেলে দিও মুছে, না হলে তোমার বক্ষপাত হতে পারে। আর বীর্যপাত মন দিয়ে করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আর গভীর রাত তো, দুপুর বলেছি, রাত দুপুর নয়, সে ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা ভাবনা গবেষণা আছে যে দুপুরে গুগল ঘুমোয় না। গুগল জিমেল সবসময় জেগে থাকে। তুমি তো ওগুলো ঘাঁটতে ঘাঁটতে তাই হয়ে গেছো, তাই তুমিও জেগে থাকবে। তোমার জেগে থাকা আজকে কেউ বন্ধ করতে পারবে না পৃথিবীতে। বিপ্লব জাগরিত হোক, বিদ্রোহ ঘুমাক, কামানের শব্দে বন্দুক ঘুমিয়ে পড়ুক, বন্দুকের স্বপ্নে গোলাপ ফুল জেগে থাকুক, আকাশের গায়ে নবনগর তারা ফুটে উঠুক তোমার পরশে আনন্দময় ভাবে। তুমি
আলোকে ঝর্ণা ধারায় ধুয়ে দাও নিজের। তার মানে কিন্তু এই নয় যে আলো ফিরে এসছে বলে আজকে তুমি অস্ত্রে আসছো। অস্ত্র চাই যখন যাওয়ার সে যাবে। ফিদেল কাস্ট্রোর হাতে যে তুমি অস্ত্রগুলো দিলে সে নারায়ণ হয়ে যাবে এরকমটা কিন্তু না। নারায়ণের শঙ্খচক্র গদাপদ্মে নারায়ণের যে ভাই আছে, যেন নাম বলে আসছি, নারায়ণের উদয়ন নারায়ণের ভাই উদয়নের হাতে যেন ছিল, মনে পড়ছে না, মনে পড়লে বলবো তুমি। আর তুমি উদয়নকে পেলে আমাকে জানিও। উদয়ন কোথায় পাবে তুমি? শান্তিনিকেতনে গেলে কিন্তু তুমি এই খ্রিস্টি নিয়ে গবেষক অভ্র বোসকে নাও পেতে পারো, কিন্তু ওরা দাড়ি দু একটা ছাতিম তলায় আজও পড়ে আসে। সে দাড়ি তুমি খুঁজে পেতে যদি পারো, তার মানে তুমি যে রবীন্দ্রনাথ খ্রিস্টি দিতেন কিনা এটা ক্র্যাক করে ফেলবে তার কোনো মানে নেই। রবীন্দ্রনাথ একবার হারামি মাগি বলে রানুকে ডেকেছিলেন কিনা সেটা জানতে গেলে কিন্তু অভ্র বোস তোমাকে হেল্প করতে পারবে না। সেখানে রামকিঙ্কর বেশের হুলো বেড়ালের 3য় প্রজন্মের নাতিপুতি না 107 প্রজন্মের ছাড় পোকার নাতি, এ ব্যাপারে তোমাকে বলতে হবে। তার কারণ দাদু তো খুব সেনালোক ছিলেন, তিনি কখনো সাক্ষ্য রাখছেন না। ওরে 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 আমার মন মেতেছে বলে দাদু একবার এই জাঙ্গিয়া পরে না সাদা আন্ডারওয়্যার পরে দেওয়ালের পাশ ঘেঁষে নাচছিলেন কিনা আর দেওয়ালে লাথাচ্ছিলেন কিনা সেটা কিন্তু তোমাকে আজকে কোনো গবেষক বলতে পারে না। যত ভদ্রলোক বা হারামি গবেষক আছে তারা তো রবীন্দ্র গবেষক, কিন্তু এই তথ্যটা আজকে জানতে গেলে তোমাকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ব্যাপারটা ক্র্যাক করতেই হবে। এটা তোমার এই এনআইআইটি ক্র্যাক করা, এনআইটি ক্র্যাক করা, জিআরই ক্র্যাক করা ওই ক্র্যাকের লেভেলে না। এটা অনেক উচ্চ লেভেলের ক্র্যাক, যেটার জন্যে তোমাকে খচ্চর রাশি এবং ঢ্যামনা লগ্নে জন্মাতেই হবে। আর তোমার পদ্মারা নক্ষত্র যদি থাকে তাহলে খুব ভালো হয়, না হলে তোমার রাজনীতিক নক্ষত্র কিংবা পাকিস্তান যুদ্ধ নক্ষত্র এসব থাকলেও ভালো হয়। তোমার যদি বাল সর্প যোগ থাকে তোমার কুষ্টিতে, তাহলে তোমার গোষ্ঠী আজকে যুদ্ধে অবশ্যই মারা পড়বে। তুমি দেখে নিও, আজকে বোঝা যাচ্ছে না কার কার বাল সর্প যোগ আছে। এই বাল সর্প থেকে তো শহীদ হয়ে যায়, শহীদ থেকে শহীদ পারভেজ, শহীদ খান, শহীদ কাপুর, তারপর ধরো তোমার এই বালবিশি রাশিগণ নক্ষত্রের জন্ম, তখন তুমি ভারতীয় তো হবেই। পৃথিবীতে আর কোনো দেশে সেট করতে হবে না, হয় ভারতীয় নয় পাকিস্তানি। এটা তোমার এই বালবিশি যোগ থেকে আসে। বালবিশি যোগ থেকে তুমি যদি চর্চা করো এই তোমার অ্যাস্ট্রোলজি, তুমি বুঝতে পারবে যে বালবিশি যোগ থেকে তোমার ভারতীয় অথবা পাকিস্তানি হয়ে জন্মাবার একটা সম্ভাবনা। কিন্তু তার মানে এই নয় যে তুমি হন্ডুরাসের বিভীষিকায় অংশ নিতে পারবে না, নিতেই পারো, কিন্তু নেওয়ার পরে তোমার যে অস্থিমজ্জা মহাসাগরে ভেসে যাবে না তার নিশ্চয়তা কিন্তু উড়াটার হাঁট দিতে পারেনি। লোকটা সেফটি পিন আবিষ্কার করেছিল, কিন্তু
সেই সেফটি পিন দিয়ে তুমি নিজের পরে খোঁচাবে না পাকিস্তানের পরে, সে ব্যাপারটাই জানতে গেলে তোমাকে পিসার হেলানো মিনার থেকে গিনি আর পালক ফেলতেই হবে। বুঝছ? আজকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সাথে যখন বোরলিন কোম্পানির মালিকের দেখা হয়েছিল, তখন তারা আকাশে হাতি ওড়াচ্ছিল। ওই হাতি তুমি তো দেখতে পেয়েছো বোরলিন, এই যে হাতিটা থাকে না, আর ওই হাতি হচ্ছে এই হাতির কত বড় ঠ্যাং। কিন্তু আজকে তোমায় বুঝতে হবে যে মহৎ মানুষদের নিয়ে ফাজলামি মারলেই তোমার সবসময় একটা উন্নতির সম্ভাবনা আছে। তাই বলে তুমি কোনো মহৎ মানুষের ঠ্যাং ধরে অকারণে টানতে পারো না। টানলে তোমার ঠ্যাঙে উল্টে ব্যথা হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তার মানে কিন্তু এই নয় যে তুমি গরমে কম্বল গায়ে ধরো না। গরমে বৃষ্টি হলে তুমি পাহাড়ে থাকলে একটা কম্বল গায়ে দিতেই পারো, কিন্তু তার সাথে উঁচু এরিয়া ব্যাংক্রাফটির কোনো মিল নেই। আর তার জন্য তুমি উঁচু এরিয়া ব্যাংক্রাফটিনে হলে যে ব্যাংক্রাফট হয়ে যাবে তার কোনো মানে নেই। তার সাথে প্লাজমোডিয়াম ভাইরাস অথবা কিলিমাঞ্জারোর গুহাতে 3টে ছাড় পোকার ঠ্যাঙের মধ্যে যে খেলা চলছে, তার মধ্যে একটা বিশ্বকাপ ফুটবলের ব্যাপার থাকে। সোয়াহিলি দ্বীপে মাসাই যখন রক্ত লাগাচ্ছে একজন আর একজনের মাথায় যুদ্ধে যায় বলে, তার সাথে এখন মিডিয়াতে পাকিস্তানের যুদ্ধটা মিলাইছে। তার মানে এই নয় যে তোমার দাড়ির উপর তুমি স্ক্র্যাচ করলেই মরে যাবে। অত সোজা না। দাড়ির উপর কি তুমি ধরতেই পারো না, তারা তোমাকে রক্ত শুষে গিয়ে চলে যায়। এই মিডিয়ার মতো, প্রধানমন্ত্রীর মতো তোমার মধ্যেই লুকিয়ে থাকে। এই যে হিয়ার মাঝি লুকিয়েছিল গানটা দাদু লিখেছিলেন করে, ওনার ডায়েরিতে একটা উকুন লুকিয়েছিল, সেটা দেখে উনি ওই গানটা বানিয়েছিলেন। কিন্তু এইটা আজ পর্যন্ত কোনো বোকাচোরা গবেষক, রবীন্দ্র গবেষকই হোক আর অরবিন্দ গবেষকই হোক, শেক্সপিয়ার নিয়ে গবেষণা করুক অথবা গ্রাস হপার, কোনো বোটানিস্ট, কোনো জুলজিস্ট, কোনো সেক্সোলজিস্ট, এপিটোমোলজিস্ট কেউ এটা ক্র্যাক করতে পারে যে হিয়ার মাঝে একটা উকুন লুকিয়েছিল। তুমি আমার আনন্দ হয়েছিল আমার খেলায়, ওই খেলা থেকে খেলা হবে এসছে, না মারাডোনা পেলের খেলা থেকে খেলা হবে এসছে। এই যে খেলাটা তুমি যদি না বোঝো, তুমি কিন্তু কোনোদিন পলিটিক্সে কিচ্ছু করতে পারবে না। তুমি ফুল ছিঁড়বে, যেরকম ছিঁড়ছ পলিটিক্সে। তোমাকে পলিটিক্সে, সে দিদির পলিটিক্সে হোক, ইন্ডিয়া পাকিস্তানের পলিটিক্স হোক, তোমার গানে রিলে করে দেবে, আর তুমি তখন বিছানায় পড়ে বাল বকবে। পলিটিশিয়ানদের পদে লাগতে চেয়েও না, পদে জেল ঢুকে যাবে। পদে যখন জেল ঢুকে যাবে তখন কিন্তু তোমাকে বিচারপতির বাবাও বাঁচাতে পারবে না। তুমি আদালত অবমাননা করো আর চোদালত অবমাননা করো, তোমায় ধরো এই যে চোদনামা ভাষা দিয়ে তুমি যদি বেশি বাজে বকো, সেটাকে চোদালত অবমাননা বলা হয়। এই বিষয়টা জানতে গেলে কিন্তু তুমি টাকায় যদি গভর্নরের সই থাকে কেন,
সেটা বুঝতে পারবে না। সে গহনার আসল না জালি না কাঠছড়ি সেটা কিন্তু তুমি কোনোদিন কপি করতে পারবে না। আর টাকা যে একটা সই করার জায়গা নয় সেটা তোমাকে আজ পর্যন্ত কোনো সরকার বোঝাতে পারেনি। সরকার যদি না বোঝাতে পারে তাহলে কিন্তু সরকারের কোনো দরকার নেই, তখন তুমি অ্যানার্কি করতে পারো। যেমন চৌবাচ্চায় একটা যদি লুকিয়ে থাকে ছোট্ট জলের পোকা, তুমি হাজারবার বালতি নিয়ে মগে নিয়ে পাইপ নিয়ে শাওয়ার টানা করে কি যেন ওই সাইফন ফাইফন করে হায়ার জল বের করো চৌবাচ্চা থেকে, সেই জল তোমার পরে ঢাললেও সার পোকাকে তুমি দেখতে পাবে না। আর যদি তুমি রাষ্ট্রপতির চৌবাচ্চা দেখো সেখানে সংবিধান গোলা যাবে না। রাষ্ট্রপতিকে তুমি ফেলে দিতে পারো রাষ্ট্রপতির চৌবাচ্চায়, কিন্তু তুমি কিন্তু সংবিধান নিয়ে রাষ্ট্রপতির চৌবাচ্চায় ফেলতে পারবে না। এইটা হচ্ছে সব থেকে বড় সত্য গণতন্ত্রের, যে রাষ্ট্রপতির চৌবাচ্চায় আজকে যদি সংবিধান না গোলানো যায় তাহলে সংবিধানকে ভেজানো যাবে না। ভেজানো না গেলে সংবিধান তো খুবই শক্ত বিষয়, কিছুটা সংজ্ঞা কিছুটা বিধান, সেই অবস্থায় তোমার বিছানা পাখে পড়ে থাকে সেটা কিছুই করার নেই। তারপর বর্ষার দিনে তোমার ঘরে যদি মেঘ না ঢুকে তুমি যদি জানলা বন্ধ করে রাখো, সেখানে তার মানেই নয় যে তুমি গামলায় একটা গামছা ভিজিয়ে রাখবে বা টাওয়েল ভিজিয়ে রাখবে আর গামলাটা নিয়ে নিয়ে চলতে শুরু করবে। এই যে তোমার শ্যামলা যখন একটা শ্যামল বরণ গাই তুমি যখন দেখবে, শ্যামল ধবল গাই দেখতেছিলে, হ্যাঁ, সেটার সাথে তোমার গামলার কোনো সম্পর্ক নেই। আজকে গরু গামলা থেকে জাবনা খেতে পারে, জাবনা জানো তুমি তুমি ঘাস কেটে খুঁজে দেওয়া হয় বিচালি, হ্যাঁ, খেয়ে সে জাবরও কাটতে পারে। তার মানেই নয় যে তোমার পথে গোবর লাগিয়ে দিলেই তুমি রাতারাতি RSS আর বিজেপি হয়ে যাবে। যেমন তুমি জামাই হয়ে কাজ হয়ে শুয়ে থাকলেই জামাত হয়ে যাবে, হ্যাঁ, বাউলামি করলেই কি আওয়ামী হয়ে যাবে, আওয়া শব্দ করলে, এরকম কোনো বিষয় নেই। হাসিনা যে হেলিকপ্টার উড়ে গিয়েছিল সেই হেলিকপ্টারের তলায় একটা অদৃশ্য বাঁদর ঝুলছিল, যে বাঁদরের সাথে মোদির হনুমানের একটা সম্পর্ক ছিল। এই জন্যে হাসিনা যখন হেলিকপ্টারে উড়ে ইন্ডিয়ায় আসে তখন বাঁদর আর হনুমানের সাথে মোদির পদে একটা ল্যাজ লাগিয়ে দেওয়ার প্ল্যান করা হয়। এখন মোদি, হনুমান, বাঁদর আর হাসিনা এই চারজনে যেদিন গ্রুপ সেক্স করেছিল সেই রাতে আমার স্বপ্নের কথা বলছি, রিয়ালিটির কথা বলে কেলান খাই আর কি, তার জন্যেই নয় যে ব্যাপারটা যে তুমি আমার সাথে গ্রুপ সেক্স করলেই অর্গাজম হবে বা একটা শান্তি হবে বা ব্যাপারটা একটা পারমুল লেভেলে যাবে, কখনো যাবে না। ইউ ক্যান বি শিওর অফ দ্যাট। যেমন এই পাকিস্তানের যত প্রতিরক্ষা মন্ত্রী অপরক্ষা মন্ত্রী আছে তার সাথে যদি ভারতীয় সেনারা গ্রুপ সেক্স করে, যে কেউ মানে ধরো 2 সাম 3 সাম 4 সাম 1000 সাম মিলিয়ন সাম বিলিয়ন সাম, ওই 4 জন উগ্রপন্থীর সাথে যদি তুমি গ্রুপ সেক্স করো 5 জনে 5 সাম 4 সাম কি যেন, কখনো তুমি কোনো অর্গাজম পাবে না। ইউ ক্যান বি ফাকিং শিওর অফ ইট। আর অর্গাজম হলেই যে সেটা তোমার ধর্মীয় দাঙ্গার দিকে চলে যাবে এমনটা ভেবো না, নাই যেতে পারে। কিন্তু এলওসি তোমার পদে ফুটে যতক্ষণ আছে ততক্ষণ তুমি এলওসির ওঠে একটা যুদ্ধ খুঁজতেই পারো, সেটা তোমার ধর্মীয় দুর্বলতা অথবা তোমার নাগরিক সবলতা অথবা তোমার শান্তিহীনতার মধ্যে বসে ইউনুসের নোবেলের পদ মারার চেষ্টা। কিন্তু তার মানে এই নয় যে আমি এখন না ঘুমিয়ে সারাক্ষণই তোমাকে এসব নিয়ে জ্ঞান দেবো, হ্যাঁ, তার মানে এও নয় যে তুমি এই জ্ঞান শুনতে শুনতে ঘুমোবে না। কিন্তু এই জ্ঞান শুনতে গিয়ে তুমি যে গীতার কথা ভাববে না, মা ফলেশু কথা শোনো বলবে না, তার কোনো গ্যারান্টি নেই। সেখানেও যুদ্ধক্ষেত্র ছিল। এখন
এই তুমি গীতায় কেষ্ট না অর্জুন যুদ্ধ কাকেরই করাচ্ছ না, বাল বকতে চাইছো না, শুনছো না, কম্বলের তলায় শুয়ে তোমার যৌনতা জেগে গেছে কিনা, তুমি এখন হস্তমৈথুন করার জন্য প্রস্তুত হচ্ছ কিনা, তোমার হস্ত দেখা যাচ্ছে কিনা, সেটার বিষয়ে জানতে গেলে তোমাকে ঘুমিয়ে পড়তেই সব বলছি মনে তখন থেকে, কিন্তু কিছু মনে করো না। দিয়ে দুপুরে একটু